সকাল সকাল এরকম সারপ্রাইজ পাবো বুঝতেই পারিনি। চিন্তা করেছিলাম এক, হয়ে গেল আর এক। কী হয়েছে অবশ্যই তো শেয়ার করবো। সেই মানে চিন্তা করলাম যে আজকে কোনো ইফতার করব না, আর আজকে আল্লাহ পাক দেখেন রিজিকের ব্যবস্থা করে দিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে তৃতীয় রমজান, তো সকালবেলা রমজানের যত কাজ সব তো মোটামুটি রাতেই কমপ্লিট থাকে, শুধুমাত্র ঘর গোছানো আর হচ্ছে নামাজ কালাম, এই তো এটাই হচ্ছে দিনের কাজ থাকে। আর 5টার পরে গিয়ে হচ্ছে দেখা যায় রান্না বান্না থাকে। তো আমার যেহেতু সকালবেলা তেমন কোনো কাজ ছিল না, আর এবার যেটা হয়েছে রোজার মধ্যে সবসময় আমি যেটা করি বেশ অনেকটা পেঁয়াজের বেরেস্তা করে রাখি। এবার না ওরকম টাইম পাইনি, সব মিলে হয়নি, যেহেতু পর্দা ধুতে হয়েছে, অন্য কাজ করতে করতে এটার কথা আমি ভুলেই গিয়েছি। আর দেখা যায় কি পেঁয়াজ বেরেস্তাটা করা থাকলে না অনেকগুলো কাজ মানে এগিয়ে থাকে আমার কাছে মনে হয়। কারণ রোজার সময় কিন্তু আপনি যখন যে কোনো একটা মেনু সেট করবেন, সেটা বুট বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, বিরিয়ানি হোক বা কাবাব টাবাব জাতীয় কিছু বানাতে গেলে পেঁয়াজ বেরেস্তা লাগে, আর তখন কিন্তু আলাদা করে এই পেঁয়াজ বেরেস্তা করতে বেশ সময় লাগে। তাই আমি সব সময় চেষ্টা করি রমজান এবং ঈদের আগে পুরো এক বক্স করে পেঁয়াজ বেরেস্তা করে রাখি। আর এটা এতটা মুচমুচে থাকে যে আপনি অনায়াসে 2 মাস ইউজ করতে পারবেন, কোনো রকম নষ্ট হয় না। তো সেই টিপসটা আমি আসলে বলে দিব আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাঝখানে। তো কেমন চলছে আপনাদের রমজান, কেমন কাটছে আপনাদের রমজান? আজকে না সকালে চিন্তা করেছিলাম যেহেতু বেশ 2 দিন ভাজা পোড়া হলো, আজকে আর তেমন কোনো ইফতারিতে কিছু করব না। নর্মালি আমরা যে চিড়া, দই আর কলাটা খাই ওটাই খাবো, আর সাথে যে কোনো একটা আইটেম করব। কিন্তু চিন্তা করলাম এক আর হলো আর এক। তো যাই হোক, এই দেখেন পেঁয়াজ বেরেস্তাগুলো এত সুন্দর হয়েছে, এত মুচমুচে হয়েছে। তো আমি এটাকে ঠান্ডা করার জন্য ডাইনিং টেবিলে নিয়ে যাচ্ছি। আর চাইলে আপনারা এভাবেও বক্সে রাখতে পারেন, তবে একটা টিপস বলে দিই, যদি আরও ক্রিস্পি রাখতে চান তাহলে সামান্য একটু চিনি মিক্সড করে একটা বক্সে কিন্তু রাখতে পারেন। এভাবে বক্সে রাখলে আপনি 1 থেকে 2 মাস অনায়াসে এটা ইউজ করতে পারবেন। তো আমার কাছ তো অর্ধেকই কমে গেল, আর হচ্ছে আপনারাও নিশ্চয়ই চাইলে এভাবে করে রাখতে পারবেন। আর পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু করে রাখলে না অনেক ইজি হয়। তো যেটা হচ্ছিল, আমি পেঁয়াজ বেরেস্তা করে একটু ঘরটাগুলো গুছিয়ে নিলাম। এরকম আমাকে যে কাজে হেল্প করে সেই আপা চলে আসছে, আপার কাজ করছে। হঠাৎ করে কলিং বেল, তো কলিং বেল শুনে দৌড় দিয়ে গেলাম, আর দরজাটা খুলে দেখি দেখেন কি সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে আল্লাহর রিজিক কোথায় কার কখন রেখে আমরা কেউই জানি না। ওই যে বলে না, আল্লাহ পাক আসলে রিজিকের চিন্তা করতে হয় না, আল্লাহ নিজের থেকে করে দেয়। আপনার তকদিরে যা লেখা থাকবে, আপনার তকদিরে যা হবে, আপনার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করা থাকবে আল্লাহ কিন্তু সেটাই দিবে। সকাল সকাল প্রায় 12টা বাজে, তো এতগুলো খাবার একসাথে আমি তো ভাবলাম যে কী ব্যাপার, এত সকাল সকাল এত খাবার কে পাঠালো। তখন জানতে পারলাম যে অন্যবার যেহেতু আমি ফার্স্ট হয়ে যাই, মানে আমি আমার বাড়িওয়ালাদেরকে আগে ইফতার দিই, আর এবার ওনারাই আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, মানে ওনারাই আগে আগে ইফতার দিয়ে দিল। তো এনি বক্স করে করে এভাবেই ভাইরা ইফতার সবাইকে দেয়, আমরা যারা বিল্ডিংয়ে আছি। সাথে কোকো দিয়ে দিয়েছে, আমরা 4 জন মেম্বার, 4 জনের। তো আমাদের তো আজকে আর ইফতার বানাতেই হলো না। তো যেটা চেয়েছিলাম যে আজকে ইফতার বানাবো না, আল্লাহ কিন্তু সেটাই করলো, কবুল করে নেয়। আসলে কার কখন কোন কথাটা আমরা সেটা নিজেওরা জানি না, তাই যখন যে কোনো কথা বলবো সেটা অবশ্যই ভেবে কথা বলতে হবে। কারণ আল্লাহ পাক কিন্তু মানে কোনো না কোনো সময় কোনো না কোনো কথা কিন্তু কবুল করে নেয়, তাই না? তো ভাবছিলাম রান্না বান্না করবো না, ইফতার খুব সাদামাটা রাখবো, কিন্তু দেখেন আজকে অনেক রিচ ফুড খাওয়া হয়ে যাবে। এই তো এটা দিয়ে আজকে ইফতারটা হবে, আর সাথে যদি কিছু ইচ্ছা হয় ফ্রিজে কিছু খাবার আছে, তো সব মিলে ইফতারটা এভাবে আজকে করব। তো আজকে আর এটা নিয়ে ভেজাল না করে আমি চলে গেলাম ঘরের কাজে, একটু ঘরটা গুছিয়ে নিলাম। দেন ঘরটা গুছিয়ে নেওয়া হলো, আপারও ঘর মোছা শেষ হয়ে গেল। আমি ঘর মোছার সাথে সাথে আসলে পর্দার জানলা টানলাগুলো সব পর্দা টেনে দিই, কারণ হচ্ছে একটু অন্ধকার অন্ধকার রাখলে ভালোই লাগে। আর আকাশটা আজকে বেশ মেঘলা। তো আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল, বলেছিলাম পরোটা নিয়ে আসতে, আর সাথে অন্য কিছু আর বলা হয়নি, কিন্তু সে পরোটা নিয়ে আসলো। আর কি কি নিয়ে আসলো সেটা নিশ্চয়ই পরের ব্লগে শেয়ার করব। আর সবার রমজান কেমন কাটছে অবশ্যই জানাতে ভুলবেন না। কেমন দেখা হবে আবার একটা আলাদা ব্লগ।